শুনো শুনো গো সবে শুনো দিয়া মন, বিচিত্র কাহিনী এক করি বরণ। এক দেশে এক বনের ধারে ছোট্ট নদীর তীরে ছিল এক রাখাল ছেলে এক ছোট কুটিরে। আপন বলে তার কেউ ছিল না দুনিয়ায়, সারাটা দিন ধেনু চড়াতো বনে। থামায় ডাকা ডাকি শুনি তো পশু পাখি, যখন বাজাতো বেনু নিজেরই মনে। পশু পাখি হরিণ হাতি সাথী ছিল তার, সঙ্গে তাদের হেসে খেলে দিন যে যেত তার। বুঝতো সে তাদের কথা, তারা বুঝতো তার। এমনি করে কয়েক বছর হয়ে গেল পার। হঠাৎ কি হলো মনে, ভাবলো রাখাল কি কারণে মানুষের সঙ্গ বিনা আর থাকা না যায়। যা ছিল ধুলি কড়ি তাই নিয়ে সে দিল বাড়ি, যাবার আগে সবার কাছে নিল সে বিদায়। হাতি প্রথমে কেঁদে বলল থেকে যাও, গরু বাছুর ছাগল সবাই বলল সঙ্গে নাও। এরপরে পাখিরা এলো সকলে দল বেঁধে, বলল মোরা গান শুনিয়ে রাখবো তোমায় বেঁধে। কিন্তু সে রাখালের মনে কি হয়েছিল কে জানে, গেল সে স্টেশনে বাধা না মেনে। রেলের গাড়িতে চড়ে গেল সে দূর শহরে, সঙ্গী সাথী পশু পাখি ফেলে পিছনে। শহরে এসে রাখালের লেগে গেল তার, বিরাট বিরাট বাড়ি গাড়ি কত না হাগডা। মানুষে মেশিনে সেটা চলে লেনদেন, আকাশে সেখানে উড়ে বেড়ায় এরোপ্লেন। সেই শহরের রাজমহলের এক কোণে এক আস্থা বলে, ঘোড়া দেখা সোনার ছলে পেয়ে গেল কাজ। কিন্তু সে রাখালের ছেলে জঙ্গলেতে থাকার ফলে মানুষে কি কথা বলে ভুলে গেছে আজ। তার ভাষাও কেউ বোঝে না, করে হাসাহাসি। মনের দুঃখে রাখাল ছেলে বাজায় বসে বাঁশি। বাঁশি শুনে সেই শহরে যত কুকুর ছিল, রাখাল ছেলের সঙ্গে তাদের ভারী দোস্তি হলো। কিন্তু মাসির গুণপনার ভক্ত ছিল আরেকজনা, সেই প্রাসাদের রাজার কন্যা চম্পাবতী নাম। রাখাল ছেলের অগোচরে রোজ নিশীথে তার শিয়রে 100 চাপা ফুলের গোড়ে দিয়ে যেত দাম। কিছুই জানে না রাখাল, শুধু মনে ভাবে সরস্বতীর আশীর্বাদের ফুল বুঝিবা হবে। এরপরে এক রাতে হঠাৎ ভেঙে যায় ঘুম, দেখে চম্পাবতী শিয়রে তার দাঁড়িয়ে নিঝুম। অগাধ রূপের রাশি, মুখে মধু
হাসি, বলে তোমার বাঁশির আমি যে দাসী। ও গো রাখাল ছেলে, কোন সে দেশে খুঁজে পেলে, এ কোন সুরের জালে বাঁধলে গো আসি। বুঝলো না সে রাখাল ছেলে রাজকুমারীর ভাষা, রইল চেয়ে বোকার মতন দু চোখ ভাষা ভাষা। রাজকুমারী ভাবলো বুঝি কোন দেশে এ চাষা, চলে গেল ধীরে ধীরে মুখে তার হতাশা। এরপরে এক রাজার কুমার অ্যাম্বাসেডার গাড়ি চড়ে তার এলো জিতে নিল কন্যার কোমল হৃদয়। বলল চম্পাবতী হাসি, ও গো রাখাল সন্ন্যাসী, এবার তুমি বাজাও বাঁশি, দাও করে বিদায়। হ্যালো, কি রে, কি করছিস? স্কুলে যাবি না? না, কেন? স্কুলের টিচার বলেছে যে মাম্মি আর ড্যাডিকে একসঙ্গে নিয়ে যেতে। ও, মামি আর ড্যাডিকে একসাথে নিয়ে যেতে? কিন্তু তোমার ড্যাডি তো... মাম্মি, ড্যাডি কাল রাতেও আসেনি না? ড্যাডি কাজে বিজি আছে তো। চলো শোনা, আমরা বেরোই। বলো না মাম্মি, ড্যাডি কালকেও আসেনি না? প্লিজ তন্নি, দেরি হয়ে যাচ্ছে, চলো। আমি যাব না, আমি কিছুতেই যাব না। ড্যাডি যতক্ষণ না আসছে আমি যাব না। মাম্মি আর ড্যাডিকে একসঙ্গে নিয়ে যেতে বলেছেন টিচার, নাহলে টিচার বকবেন। ড্যাডি এসে গেছে। ড্যাডি? আমার মা কেমন আছে? আমার তন্নি মা কেমন আছে? আগে খুব বাজা ছিল, কিন্তু এখন খুব খুশি হয়েছে। ড্যাডি, তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি। তাই কোথায় যেতে হবে? আজ স্কুলে পেরেন্টসদের ডেকেছেন টিচার। কেন? জানি না, কি একটা প্রোগ্রাম হবে বলে। আচ্ছা, না আমি তুই এলাম, একটু ফ্রেশ হইনি। যেতে হলে এখনই যেতে হবে, পরে গিয়ে কোনো লাভ নেই। ওদের স্কুলে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। ও ড্যাডি, তুমি যাবে না? না মানে আচ্ছা ঠিক আছে, আমি যাব। 1 মিনিট শুনুন, ঠিক আছে? ড্যাডি, কাল রাতে তুমি কোথায় ছিলে? কাল রাতে কাজ ছিল। কেন? রাতে তো সব অফিস বন্ধ থাকে, তাও তোমার কি কাজ ছিল? সেটা তুমি এখন বুঝবে না, বড় হো, সব বুঝতে পারবে। বড় হলেও কি ওকে সব বোঝাতে পারবে? সবুসাচি, একটা শিশু যা বোঝে, বড়রা যদি সেটা বুঝতো না, তাহলে পৃথিবীটার এই অবস্থা হতো না। প্লিজ দেখো, বাচ্চার সামনে আমাকে উপদেশ দিও না। তাছাড়া কি করব? সারা রাত মেয়েটা ড্যাডি ড্যাডি করে কেঁদেছে, খায়নি পর্যন্ত। আজ ও স্কুলে পেরেন্টসদের টিচারদের একসাথে প্রোগ্রাম আছে। সেটা আমাকে আগে বলবে তো, আগে না বললে আমি জানবো কি? রাখি বন্ধন